এই ইতিহাস বলার ক্ষেত্রে একটা মূলনীতি অবলম্বন করতে হবে। এই মূলনীতিটা আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছেন। কি সে শিক্ষা? যখনই ইতিহাসের কোনো ঘটনা বলা হবে, ওই ঘটনা যেন যথাযথভাবে বলা হয়, কোনো ধরনের কাটছাট করা না হয়। এটা খুব বুঝার বিষয়। ইতিহাসের কোনো ঘটনা যখন পরবর্তী প্রজন্মের কাছে বলা হবে, তখন ইতিহাসকে কি করতে হবে? পুঙ্খানুরূপে সত্য যেটা সেটাই বর্ণনা করতে হবে। কোনো ধরনের মিথ্যার সংমিশ্রণ করা যাবে না। যদি ইতিহাসের মধ্যে মিথ্যার সংমিশ্রণ করা হয়, তাহলে পরবর্তী প্রজন্ম কি করবে? ধোঁকার মধ্যে পড়বে, তারা বিভ্রান্তির মধ্যে পড়বে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের শেষ জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু জিলহজ মাস শেষ, আর কিছুদিন পরেই জিলহজ মাস শুরু হবে, তো জিলহজ মাসে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত রয়েছে। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন ওই ইবাদত পালন করার, সেটা হচ্ছে কোরবানি। তো আজকে কোরবানির ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করব এবং কোরবানির ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা, সেটা থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলেন আমিন। কোরবানির ইতিহাস সম্পর্কে আপনারা প্রতি বছরই বেশিরভাগ শুনে থাকেন, মোটামুটি সবারই এই ইতিহাস জানা, ইতিহাস সবারই মুখস্থ। তা আমরা ওই ইতিহাসটা আবার পুনরুত্থাপন করব, পুনরায় আপনাদেরকে বলবো, যাতে কোরবানির এই যে ত্যাগ তিতিক্ষা, এটা আমরা ভুলে না যাই। এবং এই ঘটনাটা বলবো এবং ঘটনা বলে এটার মধ্যে থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে, এই শিক্ষাগুলো আপনাদের সামনে বিশেষভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো সম্মানিত হাজিরিন, কোরবানি শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে, এটা কুরবান শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু প্রাণীকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করা, এটার নাম কোরবান। কোরবানিকে কোরবানি কেন বলা হয়? কোরবানির অর্থ যেহেতু নিকটবর্তী হওয়া, কোরবানির মাধ্যমে বান্দা যেহেতু আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, এই জন্য কোরবানিকে কোরবানি বলা হয়। সম্মানিত হাজরিন, এই কোরবানি এসেছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তারা কি করেছিল? সর্বপ্রথম কোরবানি করেছিল। তো তাদের কোরবানি করার যেই ঘটনা, সেটা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন, তখন তাদের মাধ্যমে মানুষের বংশ বিস্তার আস্তে আস্তে লাভ করলো। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ব্যতীত যেহেতু আর কোনো মানুষ পৃথিবীর মধ্যে বিদ্যমান ছিল না, যার কারণে কিভাবে তাদের বংশবৃদ্ধি হবে, এটার জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের জন্য একটা আইন প্রয়োগ করলেন, যে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই সন্তান জন্ম দিতেন, প্রত্যেকবারই দুইটা করে সন্তান জন্ম দিতেন, একটা ছেলে এবং একটা মেয়ে। তো একই গর্ভের যে দুইজন সন্তান, ছেলে এবং মেয়ে, আল্লাহ তাআলা আইন জারি করলেন, এরা দুইজন আপন ভাই বোন বলে গণ্য হবে, এদের মধ্যে পরস্পরের বিবাহ শাদী করা হারাম। কিন্তু এর পরবর্তী আবার যে দুইজন সন্তান জন্মগ্রহণ করবে, তারা আগের দুই ভাই বোনের সাথে আপন ভাই বোন বলে গণ্য হবে না। আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়েকে, এবং পরের ঘরের ছেলে আগের ঘরের মেয়েকে কি করতে পারবে? বিবাহ করতে পারবে।
যদিও বাস্তবিক পক্ষে এরা আপন ভাই বোন, কিন্তু প্রয়োজনের খাতিরে আল্লাহ তাআলা কি করলেন, হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে এই অনুমোদন দিলেন। যদি অনুমোদন না দিতেন তাহলে বংশবিস্তার কীভাবে হতো, মানুষের বংশবৃদ্ধি কীভাবে লাভ করত। তো যাই হোক, এই হচ্ছে নিয়ম যে আগের গর্ভের ছেলে পরের গর্ভের মেয়েকে বিয়ে করবে, আর পরের গর্ভের ছেলে আগের গর্ভের মেয়েকে বিবাহ করবে। তো হযরত আদম আলাইহিস সালামের যে দুইজন সন্তান হাবিল এবং কাবিল, তাদের সাথেও দুইজন করে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। যখন তাদের বিয়ের সময় নিকটবর্তী হয়েছে, কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা ছিল খুব সুন্দর, আর হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে এই মেয়েটা দেখতে একটু অসুন্দর ছিল, কুশ্রী ছিল, কদাকার ছিল। তো যখন তাদের বিয়ের বয়স হয়েছে তখন হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা কার ভাগে পড়েছে? কাবিলের ভাগে। আর কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সেটা পড়েছে হাবিলের সাথে। তো কাবিলের নিজের যে বোন সে তো সুন্দর ছিল, কিন্তু তার ভাগে যেই মেয়ে পড়েছে সে তো সুন্দর না। তাই কাবিল এটা মেনে নিতে পারলো না যে না, আমি এই মেয়েকে বিয়ে করব না, আমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে আমি আমার বোনকে বিয়ে করব না। আউযুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে এই মেয়েকে কে বিবাহ করবে? হাবিল বিয়ে করবে নাকি কাবিল বিয়ে করবে? তোমরা এই ব্যাপারে জনজনে কোরবানি পেশ করো। আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করবেন সেই কি করবে? এই মেয়েকে বিয়ে করবে। হযরত আদম আলাইহিস সালামের এই কথা শুনে উভয় কোরবানির জন্য প্রস্তুত হলো। হাবিল যেহেতু গরু, দুম্বা, ভেড়া, বকরি এগুলো পালন করত, এই জন্য হাবিল একটা ভালো মোটা তাজা দেখে দুম্বা কোরবানির জন্য প্রস্তুত করলো। আর অপরদিকে কাবিল করত চাষাবাদের কাজ, তাই সে কিছু ফসল এগুলো কোরবানির জন্য প্রস্তুত করলো। আগে বিভিন্ন জিনিস দ্বারা কোরবানি করা যেত, আমাদের যে কোরবানি আমরা তো শুধু পশু দ্বারা কী করে কোরবানি করি, এটাই আমাদের জন্য বিধান। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের সময় যার যে সামর্থ্য হবে সে সেই জিনিসের কী করবে? কোরবানি দিবে। আর কোরবানি কবুল হয়েছে কিনা এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় ছিল আকাশ থেকে এক খণ্ড আগুনের গোলা আসতো, আসার পরে যার কোরবানি কবুল হয়েছে তার কোরবানির ওই বস্তুটাকে পুড়িয়ে আগুনটা আবার চলে যেত। তো হাবিল এবং কাবিল উভয় যখন তাদের কোরবানি পেশ করেছে, এটা তো জানা কথা এখানে কার কোরবানি কবুল হবে, এখানে কে হকের উপরে আছে, কে সত্যের উপরে আছে। হাবিল যেহেতু হকের উপরে আছে, আল্লাহ তাআলা এক খণ্ড আগুন পাঠিয়ে দিয়ে হাবিলের যে কোরবানির পশু, এই কোরবানির পশুটাকে জ্বালিয়ে দিয়ে তার কোরবানি আল্লাহ তাআলা কী করলেন? কবুল করে নিলেন। অপরদিকে কাবিলের যেই কোরবানির বস্তুগুলো আছে, যে ফসল আছে, এগুলা সেভাবেই পড়ে রইল। তো এখন আকলিমাকে বিয়ে করবে কে? তার যে বোন, কাবিলের যে বোন, এই বোনকে বিয়ে করবে কে? যেহেতু হাবিলের কোরবানি কবুল হয়েছে, হাবিল বিয়ে করবে। কিন্তু এই কোরবানি করার পরেও কাবিল কোনোভাবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারতেছে না। সে তার কথার উপর অনড়, বরঞ্চ সে হাবিলকে হত্যা করার হুমকি দিল। ক্বালা লাআকতুলান্নাক, সে বলল আমি তোমাকে অবশ্যই কী করব? হত্যা করব। তো এখানে হাবিল যেই উত্তর দিয়েছিল এটা আমাদের জন্য খুব শিক্ষণীয় একটা বিষয়। এখান থেকে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে তাদের যে ঘটনা এটা সংক্ষিপ্ত রূপে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা সেই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, আপনি আপনার উম্মতের কাছে হযরত আদমের দুই সন্তানের ঘটনাকে যথাযথভাবে বর্ণনা করেন। আল্লাহ তাআলা খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন আপনি আপনার উম্মতের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনাকে যথাযথভাবে বর্ণনা করেন।
তার মানে কি এই কথা বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা আমাদের কাছে যথাযথ বর্ণনা করবেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল তো অবশ্যই আমাদের কাছে কি বলবেন, ঘটনা যেটা সেটা কোনো ধরনের কাটছাট করা, কোনো ধরনের মিথ্যার সংমিশ্রণ ছাড়া বাস্তব সত্য যে ঘটনা, ওই ঘটনাই আল্লাহ রসুল কী করবেন, তার উম্মতদেরকে বলবেন। তা সত্ত্বেও কেন আল্লাহ তাআলা তার নবীকে বললেন যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আদমের 2 সন্তানের ঘটনা হাবিল কাবিলের এই কোরবানির ঘটনা আপনার উম্মতদেরকে যথাযথভাবে বর্ণনা করুন। এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য আমাদেরকে শিক্ষা দেওয়া যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ঘটনা বলবেন এটা হচ্ছে ইতিহাসের একটা ঘটনা, পূর্বের স্মরণীয় কোনো ঘটনা যেটাকে আমরা ইতিহাস বলে চিনি। তো এই ইতিহাস বলার ক্ষেত্রে একটা মূলনীতি অবলম্বন করতে হবে। এই মূলনীতিটা আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছেন। কী সে শিক্ষা? যখনই ইতিহাসের কোনো ঘটনা বলা হবে ওই ঘটনা যেন যথাযথভাবে বলা হয়, কোনো ধরনের কাটছাট করা না হয়। এটা খুব বুঝার বিষয়। ইতিহাসের কোনো ঘটনা যখন পরবর্তী প্রজন্মের কাছে বলা হবে তখন ইতিহাসকে কি করতে হবে, পুঙ্খানুরূপে সত্য যেটা সেটাই বর্ণনা করতে হবে, কোনো ধরনের মিথ্যার সংমিশ্রণ করা যাবে না। যদি ইতিহাসের মধ্যে মিথ্যার সংমিশ্রণ করা হয় তাহলে পরবর্তী প্রজন্ম কি করবে, ধোঁকার মধ্যে পড়বে, তারা বিভ্রান্তির মধ্যে পড়বে। যেমন দেখেন বর্তমানের অবস্থা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, যেই সরকার ক্ষমতায় যায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে সে তার মতো করে কি করে বর্ণনা করে, আর বাকি সবার যে অবদান সেটাকে তারা কি করে, অস্বীকার করে। তো ইতিহাস বলার ক্ষেত্রে যথাযথভাবে ইতিহাস বর্ণনা করতে হবে, সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করা যাবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে যে যেই জায়গায় অবদান রেখেছে তার অবদানকে তার জায়গা থেকে স্বীকৃতি দিতে হবে। বর্তমানে অনেকে কি করে, শেখ মুজিবের যে অবদান এই অবদানকে একেবারে অস্বীকার করে। মুক্তিযুদ্ধের মধ্যে কি শেখ মুজিবের একটু অবদান ছিল না? বলেন কি ছিল না? যদিও সে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানের কারাগারের মধ্যে বন্দী ছিল, কিন্তু 7 মাসের রেসকোর্স ময়দানের যে ভাষণ, তার এই ভাষণ শুনে তো লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের জন্য কি হয়েছে, প্রস্তুত হয়েছে। তাহলে এখানে তো তার তো একটা অবদান আছে কি নাই? আছে। তো আমরা এই অবদানটাকে কী করি, স্বীকৃতি দিই। কিন্তু পরবর্তীতে সে বাংলাদেশের রাজনীতির মধ্যে বাকশাল কায়েম করার চেষ্টা করেছিল এবং 74-এ তার শাসনামলে বিশাল একটা দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে, যার কারণে সে পরবর্তীতে নিন্দিত হয়েছে। তাই বলে শেখ মুজিবের যুদ্ধের মধ্যে যে অবদান, এই অবদানকে তো কী করা যাবে না, অস্বীকার করা যাবে না। তদ্রূপ আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন মেজর জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের মধ্যে যে অবদান, এই অবদানকে তারা কী করে, অস্বীকার করে। তো আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে ইতিহাসের মতো চলতে দিতে হবে। ইতিহাসের মধ্যে কোনো ধরনের মিলাওয়াট করা যাবে না, কোনো মিথ্যার সংমিশ্রণ করা যাবে না। যার যতটুকু অবদান তার ততটুকু অবদান বর্ণনা করতে হবে, কারো অবদানকে অস্বীকার করা যাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে শিক্ষা দিলেন যে যদি কখনো ইতিহাস বর্ণনা করার প্রয়োজন হয় পরবর্তী প্রজন্মের কাছে, তাহলে যেটা সত্য সেটাই কী করতে হবে, বর্ণনা করতে হবে। আল্লাহ তাআলা তার নবীকে বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আপনার উম্মতের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনাকে পরিপূর্ণরূপে বর্ণনা করেন। তো ঘটনাটা কি, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন তারা উভয় কোরবানি করলো, উভয়ের মধ্যে আল্লাহ তাআলা একজনের কোরবানিকে কবুল করে নিলেন, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু অপরজনের পক্ষ হতে কোরবানি কবুল করা হলো না। যখন তার কোরবানি কবুল করা হলো না, কাবিলের কোরবানি, তখন সে বলল ক্বালা লা আকতুলান্নাক, সে বলল অবশ্যই আমি তোমাকে কি করব, হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই জায়গায় হাবিল যে উত্তর দিয়েছিল তাকে, এটা আমাদের জন্য খুব শিক্ষণীয় বিষয়। সে বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি তো আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকিদের থেকে কি করেন, কবুল করেন। আমি মুত্তাকি ছিলাম, আমি হকের উপরে ছিলাম, তাই আল্লাহ তাআলা আমার কোরবানি কবুল করেছেন। তুমি হকের উপর ছিলে না,
তুমি মিথ্যার উপরে ছিলে বিধায় আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করেন নাই। তো এখানে আমাদের জন্য শিক্ষণীয় হলো, আমরা যারা কোরবানি করব, যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, কোরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন, তাদেরকে অবশ্যই মুত্তাকি হতে হবে, তাকওয়ার সাথে কোরবানি করতে হবে। কোরবানির ক্ষেত্রে তাকওয়া কি? কোরবানির ক্ষেত্রে তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে কোরবানি করতে বলেছেন সেভাবেই কোরবানি করা। অর্থাৎ আল্লাহ তাআলা কোরবানি করতে বলেছেন, কোরবানি হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, গোশত খাওয়ার উদ্দেশ্যে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো হাবিল আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে কোরবানি একমাত্র মুত্তাকি যারা, তাদের পক্ষ হতে আল্লাহ তাআলা কবুল করেন। সুতরাং আমাদের যাদের উপর আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আমরাও কোরবানি করব মুত্তাকি হয়ে, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে না। এই হচ্ছে একটা শিক্ষণীয় বিষয়। এরপরে হাবিল বলল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যার উদ্দেশ্যে অথবা তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কি করি? ভয় পাই। তাহলে এখানে বোঝা গেল, অন্যায় কাজ করতে হলে, অন্যায় কাজ করার যদি কোনো সামনে আসে, ওখানে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। এরপর হাবিল বলতেছে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। তুমি যে আমাকে হত্যা করতে চাচ্ছ, আমি চাই তুমি আমার এবং তোমার গুনাহের যে বোঝা সেটা তোমার কাঁধের মধ্যে তুমি চাপিয়ে নাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, আমাদের উভয়ের গুনাহ তোমার ঘাড়ের মধ্যে চাপিয়ে নিয়ে তুমি জাহান্নামী হয়ে যাও। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটাই হচ্ছে জালেমদের প্রতিদান। যারা জালেম তারা নিজের গুনাহ এবং যাদের উপর জুলুম করেছে তাদের গুনাহ তারা নিজের কাঁধে বয়ে তারা কোথায় চলে যায়? জাহান্নামে চলে যায়। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। এই যে হাবিল তার ভাই কাবিলকে এত সতর্ক করলো, সতর্ক করার পরও তার কোনো হুঁশ ফিরে নাই। ফাতাওয়াত লাহু নাফসুহু, তার মন তার ভাইকে হত্যা করার জন্য তাকে কি করলো? প্ররোচনা দিল। আমাদের মনের কিন্তু তিনটা অবস্থা। আমাদের কলব, একটা হচ্ছে নফসে মুতমাইন্না, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটা হচ্ছে নফসে আম্মারা। নফসে মুতমাইন্না, যেই নফস সদা সর্বদা মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে। যাদের নফসে মুতমাইন্না আছে তারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না, সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম মতো চলে, নবীর তরিকা মতো চলে। আর নফসে লাওয়ামা, এই নফস কখনো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে, কখনো আবার খারাপ কাজ করে। আর নফসে আম্মারা সদা সর্বদাই মানুষকে খারাপ কাজের প্রতি কী করে? উদ্বুদ্ধ করে। তো সম্মানিত হাজিরিন, এই যে হাবিল তার ভাইকে এত সতর্ক করলো, সে তার কোনো সতর্কবাণী শুনলো না, আমলে নিল না। অতঃপর ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি, তার নফস তাকে তার ভাইকে হত্যা করার জন্য প্ররোচিত করলো। ফাকাতালাহু, অতঃপর সে নফসের কথা মতো তার ভাইকে হত্যা করে ফাআসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন ভাইকে হত্যা করছে, হত্যা তো করে ফেলছে নফসের প্ররোচনায় পড়ে, এখন তো নিজের মাথায় হাত, হায় আমি কি করে ফেললাম। এখন এই ভাইয়ের লাশকেই বা কী করবে? পৃথিবীতে সর্বপ্রথম হত্যা হয়েছে এই কাবিলের মাধ্যমে। এখানে একটা বিষয় জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তবে তিনটা জিনিস এমন আছে যেই কাজের সওয়াব সে ইন্তেকাল করার পরেও তার কবরে পৌঁছতে থাকে। এর মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে আইলেম, উপকারী আইলেম, 3 নাম্বার হচ্ছে নেককার সন্তান। তো যেভাবে সদকায়ে জারিয়া অর্থাৎ এমন কোনো কাজ যেই কাজ চলমান থাকে এবং যেই কাজের সওয়াব মৃত ব্যক্তির আমল নামে পৌঁছতে থাকে, সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও কি তেমন আছে।
দুনিয়ার মধ্যে কোনো একটা ভালো কাজ যদি আপনি করে যান, কবরের মধ্যে ওই ভালো কাজ যতদিন চলবে এর সওয়াব আপনার কবরে বসবে। আবার দুনিয়ার মধ্যে যদি কোনো গুনাহের কাজ আপনি চালু করে দিয়ে যান, যতদিন ওই গুনাহ চলবে ততদিন আপনার আমলনামায় কি গুনাহের যে একটা অংশ, ওই অংশ আপনার কবর বসতে থাকবে। তো পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা করার যে গুনাহ, এটা চালু হয়েছে কার মাধ্যমে? কাবিলের মাধ্যমে। সুতরাং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ অপর মানুষকে হত্যা করবে, হত্যার যে গুনাহ, এই গুনাহের একটা অংশ কাবিলের ভাগেও যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত হাজিরিন, ভাইকে হত্যা করার পর ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ তাআলা ফেরেশতা রূপে একটা কাক পাঠালেন। ইয়াবাহাসু ফিল আরদি, এই কাকটা এসে কি করলো? মাটি খোঁড়া শুরু করলো। লিউরিয়াহু, যাতে করে এই কি করতে পারে? মৃত যে বস্তু আছে এই বস্তুকে দাফন করতে পারে। কাইফা ইউয়ারি, যে কিভাবে মৃত বস্তু দাফন করা লাগে, মৃত ব্যক্তিকে দাফন করা লাগে, এই কাকের মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন? শিক্ষা দিলেন। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي। তখন কাবিল বলল, হায়, আমি এই কাকের থেকেও কত অক্ষম হয়ে গেলাম, কিভাবে আমি আমার ভাইয়ের লাশকে দাফন করব সেটাও আমার মাথায় আসছে না, একটা কাক আমাকে শিক্ষা দিয়ে গেল। তো তখন সে লজ্জিত হলো। তখন আর লজ্জিত হয় কি, যেটা ঘটার সেটা তো ঘটে গেছে। তো ওই সময় থেকে মূলত কোরবানির যে ইতিহাস, কোরবানির ইতিহাস শুরু। তবে আমরা যে কোরবানি করি, আমাদের এই কোরবানিটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 86 বছর বয়স হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে কোনো কি করেন নাই? সন্তান দান করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে বললেন, আমি তোমাকে একটা সহনশীল নেককার সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এখানে একটা বোঝার বিষয়, শিক্ষার বিষয়। দেখেন 86 বছর পর্যন্ত বয়স, যখন তার কোনো সন্তান হয় নাই, একজন নবী 86 বছর পর্যন্ত সন্তানের জন্য কি করেছেন? অপেক্ষা করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আজ আমাদের সমাজে অনেক দম্পতি আছে, নিঃসন্তান দম্পতি, যাদের সন্ততি হয় না। কত ধরনের চেষ্টা তদবির করে সন্তানের জন্য, এমনকি এই সন্তানের জন্য কত ধরনের শিরকি কাজের মধ্যেও তারা জড়িয়ে পড়ে, তারা নিজেরাও জানে না। অনেক মাজারের মধ্যে যায়, মাজারের মধ্যে গিয়ে সন্তানের জন্য কি করে? গাছের মধ্যে সুতা বেঁধে মানত করে। এরকম ঘটনা বাংলাদেশের মধ্যে আছে না? আছে, বহু জায়গায় এমন আছে। এমন এমন কাজ করে যেগুলো সবগুলোই কি? শিরক। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতেছেন, আল্লাহ তাআলা সন্তান দাতা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে যেই সময়টাতে মানুষ মনে করে সন্তান পাওয়া হয়তো এখন অসম্ভব, আল্লাহ তাআলা ওই সময়টাতেও চাইলে কি দিতে পারেন? সন্তান দিতে পারেন। 86 বছর বয়সে একজন মানুষকে কি মনে করা হয়? তার কিছুই নাই, তার কোনো সক্ষমতা নাই, এখন তার সন্তান হবে কিভাবে? কিন্তু আল্লাহ তাআলা ওই বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? সন্তান দান করেছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলাই সন্তান দেন, আর কেউ সন্তান দিতে পারে না। তো আল্লাহ তাআলা তাকে একজন সহনশীল সন্তানের কি করলেন? সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা তাকে সহনশীল সন্তানের সুসংবাদ দিয়েছেন। কেমন সহনশীল? যে এই সন্তান বড় হওয়ার পর সহনশীলতার এমন নজির স্থাপন করবে যে পৃথিবীর বুকে আর কেউ এমন দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে না। এই সন্তান তো এমনই ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেলেন। সন্তান যখন কিছু দূর বড় হলো, তখন স্বপ্নে আল্লাহ তাআলা তাকে দেখালেন যে সন্তানকে কি করো? কোরবানি করো। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন সে বাবার সাথে চলাফেরা করার বয়স উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার কি বক্তব্য, তুমি আমাকে জানাতে পারো। দেখেন একজন নবীর সন্তান, যে নবীর সন্তান আল্লাহ তাআলা কি করেছেন? দোয়ার মাধ্যমে দিয়েছেন। সহনশীল একজন সন্তান, বাপ যেমন তার সন্তানও তেমন। একটা প্রবাদ বাক্য আছে না? বাপ কা বেটা
সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। বাবা যেমন তার সন্তান তেমন, তার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বৃক্ষ যে কেমন হবে ফলে তার পরিচয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন নবী, তার সন্তান কেমন হবে, এই সন্তান কি তার যে উত্তর দেওয়ার মাধ্যমে সে প্রমাণ করেছে যে সে যোগ্য বাবার যোগ্য সন্তান। যখন সে তার বাবা বলেছে আমি তো তোমাকে জবাই করতেছি এমন স্বপ্ন দেখেছি, তুমি কি বলো, তখন সন্তান বুঝতে পারছে যে আমার বাবা তো সাধারণ কোনো মানুষ না, আমার বাবা একজন নবী, আর নবীর স্বপ্ন কি হয়ে থাকে, ওহী হয়ে থাকে, আল্লাহ তাআলার পক্ষ হতে একটা আদেশ হয়ে থাকে। সুতরাং তিনি এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন আপনি সেই আদেশ পূরণ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেমন পিতা তেমন তার সন্তান। স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পারলে এখানে অন্য কোনো ব্যাখ্যা গ্রহণ করতে পারতেন, যেহেতু স্বপ্নের বিষয়। আল্লাহ তাআলা তো সরাসরি বলেন নাই ইব্রাহিম তুমি তোমার পুত্র ইসমাইলকে কি করো, কোরবানি করো। আল্লাহ তাআলা সরাসরি ওহীর মাধ্যমে আদেশ দেন নাই, দেখিয়েছেন কিসের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য কোনো ব্যাখ্যা গ্রহণ করলেন না, তিনি সরাসরি স্বপ্নে যেটা দেখেছেন সেটা বাস্তবায়নের জন্য কি হয়েছেন, প্রস্তুত হয়ে গিয়েছেন। আর সন্তানও নিজেকে কোরবানি করার জন্য সেও প্রস্তুত। এরপরে যে ঘটনা, এটা কোরআনে কারিমের মধ্যে পরিপূর্ণভাবে বর্ণনা নাই। কোরআনে কারিমের মধ্যে ঘটনাসমূহের মূল বিষয়সমূহ কি করা হয়, উল্লেখ করে, আর বাকি ঘটনাগুলো, বাকি বিষয়গুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, এবং ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে এগুলো পাওয়া যায়। যখন তারা উভয় প্রস্তুত হলেন যে না কি করবে, বাবা সন্তানকে কোরবানি করবে, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে কয়েকটা কথা বলল, বাবা আপনি আমাকে কোরবানি করবেন, আমার হাত পা কিন্তু খুব শক্ত করে আপনি বাঁধবেন যাতে আমি ছটফট করতে না পারি, আপনার ছুরিটা খুব ভালোভাবে ধার দিবেন যাতে আমার গলায় যখন পোঁচ দিবেন আমার অতিরিক্ত কষ্ট না হয়, খুব সহজে আমার গলাটা কেটে যায়। এরপর আপনার জামাটাকে আপনি কি করবেন, সাবধানে রাখবেন যাতে আমার গায়ের রক্ত আপনার গায়ের মধ্যে না লাগে, আর আপনার যে জামা বা আমার যে জামা এটা আপনি আমার মায়ের কাছে নিয়ে যাবেন, হয়তো আমার মা এই কাপড় দেখে কি সান্ত্বনা পাবে। এই কথাগুলো বললেন, বলার পর তারা উভয় প্রস্তুত কি করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করবেন। এদিকে আকাশের ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ একজন বৃদ্ধ মানুষ 86 বছর বয়সে যে একটা সন্তান লাভ করেছে, সন্তান কিছুদূর বড় হওয়ার পর আপনি তাকে এই পরীক্ষার মধ্যে ফেললেন, আল্লাহ দয়া করে এই যে সন্তান, এই সন্তানকে আপনি কি করেন, রক্ষা করেন, এর উত্তম একটা ফয়সালা আপনি দান করেন। আল্লাহ তাআলা বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয় যখন সম্মত হলো কোরবানি করার জন্য, এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়া তাল্লাহু লিল জাবিন কোরবানি করার জন্য শোয়ানো হলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, অপরদিকে ফেরেশতারা দোয়া করা আরম্ভ করলো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করে নিয়ে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাকলাম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই যারা সৎকর্মশীল তাদের প্রতিদান দান করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তোমার জন্য স্পষ্ট অনেক বড় একটা কি ছিল, পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমার সন্তানের পরিবর্তে একটা মহান জন্তু কোরবানির জন্য তোমাকে দিলাম। আল্লাহ তাআলা জান্নাত থেকে খুব মোটা তাজা স্বাস্থ্যবান একটা দুম্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, এবং তিনি সেই কি করলেন, দুম্বাটাকে কোরবানি করলেন। এই যে কোরবানি, আমরা যে কোরবানি করি, আমাদের কোরবানি মূলত এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ত্যাগকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ত্যাগকে পুনর্জীবিত করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, উম্মতে মুহাম্মাদের উপর কোরবানিকে ওয়াজিব করেছেন। সম্মানিত হাজিরিন, এই কোরবানি আমাদেরকে করতে হবে। কোরবানি মানে কি করা, ত্যাগ করা। বনের পশুর সাথে নিজের মনের যে পশুটা আছে এই পশুটাকেও কি করা, কোরবানি করা। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। এবার আসেন জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই প্রথম 10 দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। জিলহজ মাসের প্রথম 10 দিন, কারণ এই 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদের মধ্যে কসম খেয়েছেন, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের কসম।
আর এই 10 রাত্র হচ্ছে জিলহজের এই 10 রাত। আল্লাহ তাআলা কোনো সাধারণ জিনিসের কসম খান না, আল্লাহ তাআলা যে জিনিসের কসম খান অবশ্যই সেটা কি গুরুত্বপূর্ণ। আর এই 10 রাতের গুরুত্ব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে জিলহজ মাসের প্রথম 10 রাত, এই 10 রাত এতটাই ফজিলতপূর্ণ, এই রাত্রগুলোতে কেউ যদি আল্লাহ তাআলার জন্য কি করে নামাজ পড়ে, সে যেন প্রত্যেকটা রাত্র লাইলাতুল কদরের রাতের মতো সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে ইবাদত করলে যেমন সওয়াব পাবে, জিলহজের এই 10 রাত্রে ইবাদত করলেও সে ওই রকম সওয়াব পাবে। আর জিলহজ মাসের এই 10 রাত্রের 9 দিন, ঈদের দিন তো রোজা রাখা কি হারাম, এর আগের যে 9 দিন, এই 9 দিন যদি কেউ রোজা রাখে, প্রত্যেকটা রোজার জন্য আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লা সিয়ামা, বিশেষ করে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। আল্লাহ রাসূল বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দা। আরাফার রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন, ক্ষমা করে দিবেন। তাহলে এই গুরুত্বপূর্ণ যে 10টা দিন 10টা রাত আমাদের সামনে আসতেছে, আজকে জিলকদ মাসের সম্ভবত 25 বা 26 নাকি এই তারিখ হবে, আর 4-5 দিন পরে এই রাতগুলো শুরু হয়ে যাবে। তো এই রাতগুলো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। বিশেষ করে ঈদের আগের যে রাতটা আছে, ওই রাতটাও অনেক ফজিলতপূর্ণ, ওই রাতেও কী করব, আমরা ইবাদত করব। আর এই 10টা দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। যদি না রাখতে পারি, অন্তত আরাফার দিনের যে রোজা, ওই রোজাটা আমরা সবাই কী করব, রাখার চেষ্টা করব। তো যে বিষয়গুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, তারা কবুল জমা আদায় করে না।